রবিবার রাত্রে থেকে ব্লগটা শুরু করছি। রাত্রের খাবারটা দিয়ে দিলাম কর্তার, ওই যে ইঁচড়ের তরকারি, আর এখানে একটু চিকেন আছে আর রুটি। ও খাবে না খাবে জানি না, আমি দিয়েছি। চিকেন তো খেতে চায় না। এই হচ্ছে ওর খাবার। এখন এখানে সব রেখেছি, ছেলেকে দেবো আর আমি খাবো। এটা রাত্রের খাবার। এই যে টক ডাল, ভাজা, আর একটু চিকেন আছে, আর চাটনি আছে। আর এখানে আমাদের জন্য আছে ভাত। খেয়ে নিই রাত্রের খাবার। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে 8টা। চলে আসলাম সকালের চা নিয়ে। উঠেছি 7টায়, বাসি কাজ সেরে ফ্রেশ হয়ে ভাত বসালাম, তারপরে চা নিয়ে চলে এসেছি। এই যে কর্তামশাই উঠে গেছে, চা খাচ্ছে। আরেকজন এখানে বসে আছে। বিস্কুট খাবে তুমি? ওগুলো হ্যাঁ, মুখটা শুকনো কেন আজকে? বুকু খাবে? ওরে বাবা রে, এটা কি? বলি বাবা রে, বলি বাবা। এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, দেখেছেন? মুসুরির ডাল ইঁচড় দিয়ে। ডাল সিদ্ধ হচ্ছে, ভাতও ফুটে গেছে। তো রান্না মোটামুটি শুরু, রান্না চলছে। আর কর্তাও স্নান করতে চলে গেছে। রান্নাটা ঝটপট করে করে নিতে হবে, ও বেরিয়ে যাবে। এখন বেজে গেছে 8:30। ঠিক আছে, সব সেরে আসছি। কর্তার খাবারটা গুছিয়ে দিলাম। এখানে ভাত, পটল ভাজা, ডিমের অমলেট, আর এখানে করেছি ইঁচড়ের ডাল, আর এই যে চাটনি। এখন বাজে হচ্ছে 11টা। এখন বসেছি টিফিন খেতে। রুটি আর তরকারি। কর্তা চলে যাওয়ার পরে ফোনের কিছু কাজ ছিল, সেগুলো করছিলাম। তা এখন দেখছি প্রচণ্ড খিদে পেয়েছে। আসল কথা, রোজই ভাবি যে একবারে স্নান করেই ভাত খাবো, কিন্তু এত খিদে পেয়েছে ওই জন্য চলে আসলাম। আমার সাথে কিন্তু আরেকজন আছে এখানে, মশা। সে হচ্ছে গুবলু, আমার সাথে রুটি খাচ্ছে। গুবলু, তুমি কি খাচ্ছ বাবা? রুটি খাচ্ছ আমার সাথে? বুঝলেন, তরকারির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিলে খেয়ে নেয়। আর ওকে একা রুটি দেবেন, ও খাবে না। মুখ চাটছে, দেখেছেন? আর খাবি? খাবি আর আর খাবে? খাওয়া গেল। এবার ঘর পরিষ্কার করব, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো। আহ, সকালে টিফিনটা আসলে সকাল সকালই খাওয়া উচিত। 11টার সময় কে খায় টিফিন? আমি আসলে ভাবি যে খাবো না খাবো না, যখন দেখি আর পারি না তখন খাই। ঠিক আছে, রাখছি, পরে আসছি আবার। আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে ভাত, এটা আলু পটলের তরকারি, এটা আছে ইঁচড় দিয়ে ডাল,
আর এখানে আছে পটল ভাজা আর মিষ্টি আলু ভাজা, আর এখানে একটু রয়েছে চিকেন। তাই দিয়েই দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাবে। আর ছেলে এখানে বসেছে খেতে, ছেলেকে খেতে দেব। স্নান হয়ে গেছে বন্ধুরা, এবার পুজো দিয়ে দিলাম, ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দিলাম। এখন চলে আসলাম পুজো দিয়ে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, গুবলুকেও খেতে দিয়ে দিয়েছি। গুবলু এখন খাচ্ছে, আর ছেলের খাওয়া হয়ে গেছে, ছেলেকে খেতে দিয়েই পুজো করতে গেছিলাম। তাহলে এখন একটু বিশ্রাম করব, তারপরে নিজে খাওয়া দাওয়া করব। খাওয়ার আগে আগে ভিডিওটাকে এডিট করব। তাহলে আজকের ব্লগটা এখানেই রাখছি, আবার কালকে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার ব্লগটা দেখে যদি ভালো লাগে সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। তাহলে আজকের মতো আসছি, টাটা।